হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রেন্ডের মাথায় হেয়ার স্পা করে দেবো, তার জন্য যেহেতু আমার কাছে হেয়ার স্পা ক্রিম, সিরাম, তারপরে শ্যাম্পু তিনটেই রয়েছে। তা ওকে বলেছিলাম যে পুজোর সময় যদি হেয়ার স্পা করিস আমি করে দেবো, আমার কাছে ক্রিম তারপরে শ্যাম্পু সবই রয়েছে। তো বলেছে ঠিক আছে, তাহলে তুই রিজনেবল প্রাইসে করে দিবি। তো আমাকে রিজনেবল প্রাইসেই করে দিয়েছিলাম। আর যেহেতু আমি স্মুথনিং করিয়েছিলাম সেহেতু আমাকে হেয়ার স্পা ক্রিমটা মানে প্রত্যেক মাসে মাসে করতে হতো। তো আমি তখন কিনে রেখেছিলাম। তো এটাই। আর আমি যখন আমি 1 মাস পর পর হেয়ার স্পা করি, আর তোমাদের একবার ভিডিও দেখিয়েছিলাম যে আমি ঘরে হেয়ার স্পা কীভাবে করি। তো ফ্রেন্ডের মাথার চুলগুলো একটু ছোটো, তো ওর বেশিক্ষণ টাইম লাগেনি। প্রথমে চুলটাকে শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করে আমার চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নেওয়ার পর প্রত্যেকটা ইয়েতে ক্রিম লাগিয়ে নেবো মাথায়। তো চুলগুলো ভাগ ভাগ করে, আমার কাছে ব্রাশ ছিল, ব্রাশ তো আমি করতে গেছিলাম, তখনই আমার ব্রাশটা ভেঙে গেছিলো আর আনা হয়নি। তো ওকে আমি বললাম হাত দিয়ে বেশি ভালো হয়, তোকে আমি হাত দিয়ে করে দিচ্ছি। তো ও স্মুথনিং করিয়েছে, ওই জন্য একটু টেনে টেনে চুলগুলোকে ক্রিমটা মাখিয়ে নিচ্ছি, তাহলে ওর চুলটাকে স্ট্রেট লাগবে, তাই এটাই। তো আমাকে বলছে তুই তো ভালোই কাজ জানিস, তাহলে তো ইয়ে করতেই পারিস, তুই আগে বলবি তো, তাহলে এগুলো পারিস। তো নেল এক্সটেনশনও করিয়ে দেবো। আর বাড়িতেই নেল এক্সটেনশন করি, অত টাকা খরচা করার আমার ইয়ে নেই। তো এদিকে আমি ওকে ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, আর ভিডিওগুলো বললাম তুই করে দে। আর ওরও একটা ইউটিউব চ্যানেল আছে। তো এদিকে ও হেয়ার স্পা করে আমি বললাম তুই বস, আমি যেই কাজগুলো আছে করে নিই, তারপর ছেলেটাকে আনতে যাবো। তো ও ফাঁকা টাইমে এসেছিলো, ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতেও হয়েছিলো। তো এদিকে ওর মাথার চুলটা 40 মিনিট রাখা হয়ে গেছে, তো আমি ধুয়ে দিয়েছি। তো বেশ। আর আমি বলছিলাম যে হেয়ার ড্রায়ারটা আমার ছোটো, তো চুলের জন্য পারফেক্ট, তো ওটা নিয়ে আসা। তো এদিকে হেয়ার ড্রায়ার দিয়ে একটু সিরামটা ভালো করে লাগিয়ে নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে একটুখানি ইয়ে করে নিলাম। তোকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন লাগলো এরকম ইয়ে চুলটা। বলছে আমার তো খুব ভালো লেগেছে। তারপরে ওর দেখা আর একটা ফ্রেন্ড কেউ করে দিয়েছি, তো ও এসেছিলো বাড়িতে, ওর চুলটা একটু লম্বা। তো মাথা ধুয়ে নিয়েছি, আমি বললাম তুই আমারই নাইটি পরে নে। তো নাইটি পরে নিয়েছে, আর এদিকে ওকে করে দিয়েছি মাথায় ক্রিমটা লাগিয়ে দিয়েছি। আর ওই একই পদ্ধতিতে চুল ভাগ ভাগ করে নিয়ে লাগিয়ে নিয়ে তারপরে ওরা চলে যাওয়ার পর আমি আমার ঘরের কাজগুলোও করে নিয়েছি। আর আজকে ছেলেকে স্কুল পাঠিয়ে নিয়েছি, ছেলেটার শরীরটা ভালো না। তো এদিকে আমি ডাইনিং টেবিলটা ভালো করে বাইরে খুলে নিয়ে যেতে হবে, তাই জন্য বললাম ঘরেই আমি ওটাকে ভালো করে সাবান দিয়ে মেজে নিয়ে তারপর বাইরে ধুয়ে নেব। তো এটাই করে নিচ্ছি। আর এদিকে ভালো করে সাবান দিয়ে মেজে নিয়ে তারপর বালতির জল এনে কয়েক করে দিয়ে দিচ্ছি। আর এই ঘরটা আমার না কীরকম অন্ধকার, মানে 2টো লাইট জ্বালিয়ে রাখি তাও অন্ধকার। আর এখন তো বৃষ্টি হচ্ছে, জানি না পুজোর সময় কী অবস্থা হবে, ভালো লাগছে না, বৃষ্টি আর ভালো লাগছে না। তো এদিকে আমি ওই ন্যাকড়া দিয়ে ভালো করে সার্ফ দিয়ে ঘষে নিয়ে ভালো করে বালতির জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এদিকে ধুয়ে তারপরে রেখে দেবো, জল উল্টে দেবো। তো এদিকে রেডি হয়ে গেলো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিয়ে, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। আর এখন তো সেরকম ভিডিও দেওয়া হয় না, তোমরা ভিডিও দেখাও না। তো যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দিও। আর এদিকে আমি মানে নিজের হাত খরচের টাকাও বের করলাম, প্লাস সংসারের কাজও করলাম। ভিডিওটা কেমন লাগলো